হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অনুসন্ধান ও বিচারের বিধানসমূহ এই টপিকটি নিয়ে। আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 337 থেকে শুরু করে ধারা 352 পর্যন্ত আলোচনা করা হয়েছে এই টপিকটি নিয়ে। তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট 5। যারা যারা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমে ধারা 345, এখানে বলা আছে কতিপয় অপরাধের আপোষ মীমাংসা। অর্থাৎ এই ধারা অনুযায়ী যে কিছু অপরাধ আছে, যে অপরাধগুলো আপোষ মীমাংসার মাধ্যমে বিচার আচার বা সমাধান করা সম্ভব কোর্টের বাইরে বা কোর্টের ভেতরে। আচ্ছা, আমাদের যে বেয়ার অ্যাক্ট বা মূল আইন যেটা আছে ফৌজদারি কার্যবিধির, আপনারা সেই মূল বইটি ফলো করবেন। আমাদের এই মূল বইতে একটা চার্ট দেওয়া আছে বা টেবিল দেওয়া আছে। তো টেবিলের প্রথম এবং দ্বিতীয় কলামে উল্লেখ করে দেওয়া আছে দণ্ডবিধির অধীনে কিছু ধারা, কিছু অপরাধ, যে অপরাধগুলো আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান করা সম্ভব বা সমাধান করা যায়। আর এই টেবিলের তৃতীয় কলামে উল্লেখ করে দেওয়া আছে যে কোন ব্যক্তি আপোষ মীমাংসা করে দিবেন বা কোন ব্যক্তির দ্বারা এই আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান করা হবে। আচ্ছা, এখন একটা উদাহরণ দেই। মনে করুন আমাদের এই 345 ধারার অধীনে যেই টেবিল দেওয়া আছে ফৌজদারি কার্যবিধি, এই টেবিলের প্রথম এবং দ্বিতীয় কলামে উল্লেখ করে দেওয়া আছে যে দণ্ডবিধির ধারা 323 এবং 324 আঘাতের অপরাধ। তো এটা এই মীমাংসা আপোষের মাধ্যমে মীমাংসা করা সম্ভব। তো কে মীমাংসা করবে বা কে আপোষ করবে? যিনি আঘাত পেয়েছেন অর্থাৎ যিনি ভিকটিম, তিনি আপোষ মীমাংসা করবেন। তো ধারা 345 ফৌজদারি কার্যবিধির ধারা 345 উপধারা 1 এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে যিনি ভিকটিম বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তার সম্মতি যথেষ্ট আপোষ মীমাংসার জন্য। এবং ফৌজদারি কার্যবিধির অধীন ধারা 345-এর উপধারা 2 এই ধারায় বলে দেওয়া আছে যে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ভিকটিম, তিনি আপোষ মীমাংসার জন্য অগ্রসর হবেন। আচ্ছা, এখন এই আপোষ মীমাংসা কখন করা হবে? সেটা হলো যে আদালত কর্তৃক দণ্ড ঘোষণা করার পূর্বে যে কোনো সময় আপোষ মীমাংসা করা যায় এবং এটা কোর্টের ভেতরেও হতে পারে, আবার কোর্টের বাইরেও হতে পারে। এখন